হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখলাম এতটাই বৃষ্টি হচ্ছে। তো কি বলবো, আর বৃষ্টির কথা বলার তো বিশেষ কিছু নেই। উপরওয়ালার সাথে কেউ পারে না। যদি এটা মানুষ হতো অনেক কিছুই হতো। তবে যে 1-1.5 মাস থেকে এক ধারা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জন্য কোনো কিছুই ভালো লাগছে না। তো এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার গাছে একটা পেঁপে পেকে গিয়েছে। সেই পেঁপেটা মানে অনেকটাই পেকে গিয়েছে গাছের মধ্যেই। এদিকে বৃষ্টি, এদিকে রৌদ্রু। তো আমার একটু অসুবিধার কারণে আমি পুজোটাও দিতে পারছি না। আর দেখছি গাছের মধ্যে পেঁপেটা যে আসে, আজকে বৃহস্পতিবার, আজকে পুজোটা না দিলে একদমই পেঁপেটা খারাপ হয়ে যাবে। তাই বললাম বড় বাবুকে, আজকের পুজোটা তুই একটু দিয়ে নে। তো ওকে আমি বলছি যে দেখ বাইরে কত বৃষ্টি হচ্ছে, একটু তাড়াহুড়ো করে স্নানটা করে জ্যান ত্যান করে পুজোটা দিয়ে দে। যেহেতু বলে রাখছি যে ভগবানকে দিব এই পেঁপেটা, তো ওই পুজোটা না দিলেও মনটার মধ্যে কেমন একটা লাগে, ভালো লাগে না। তো তাই বাবু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তারপর আমি ওকে বললাম পুজো দিতে। তো এখন ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে আসবে, এখন ওই ধুয়ে নেবে। তো অনেকে বলে যে মেয়েরাই নাকি সব কাজ করতে পারে, ছেলেরাও পারে গো। আমার সত্যি কথা বলতে আমার বড় বাবু আমাকে অনেকটাই হেল্প করে। আর যেহেতু আমি একা, তো আর নেই কেউ ঘরে করার মতো। তো তাই ছেলেকেই বললাম যে পুজোটা দিয়ে নে। তো ছেলে হোক বা মেয়ে, আমার কাছে সব সমানই। ভগবান যাকে যেটা দিয়েছে সেটা নিয়েই সুখী থাকতে হয়। অনেকেই বলে যে না, মেয়ে হওয়া অনেকটাই শুভ। তো ছেলেরা কি শুভ না? ছেলেরাও শুভ। উপরওয়ালা দিয়েছে, ছেলে হোক বা কেন মেয়ে, দুজনেই সমান। তো এই দেখো আমার বাবু একদম লক্ষ্মী মেয়ের মতন করেই বসে বাসনগুলো ধুচ্ছে। যদিও ছেলে হলেও আমি যে যখন কাজগুলো করি তখন কিন্তু দেখে ওই কীভাবে কোন কাজটা করি। তো যখন আমার অসুবিধা হয় তখনই ওই করে। তো এখন আমি বলছি বেশি বাসন ধুতে লাগবে না, কয়েকটা বাসন নিয়ে ধুয়ে ঠাকুরকে একটু পুজোটা দিয়ে নে। তাই ওই শুধু একটা গামলা, একটা থালা, একটা গিলাস, আরও যদিও বিশুদ্ধবার, কিন্তু ওই তো গটছট বসাতে পারবে না অতটা। তাই বললাম শুধু একটু ফলটুক দিয়ে পুজোটা দিয়ে নে। তাই ওই যে বাসনগুলো বের করে ধুচ্ছে। আর প্রতিদিনই গাছের মধ্যে অনেক অনেক ফুল ফুটে, তবে আজকে দেখলাম উঠে আজকে ফুলই নেই গো। শুধু একটা ফুলে গাছে ফুটে আছে। আমি বলছিলাম ওই ফুলটা উপরে উঠিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিস। তো ওই ফুলের জন্যে বাচ্চা মানুষ কোথায় যাবে? আমি হলে তো যেরকম আমি রাস্তার ধারে ধারে গাছগুলো আছে, এখানে ফুল গাছ, অনেক অনেক ফুল গাছ আছে, সেখান থেকে অনেক অনেক জবা ফুল নিয়ে আসি, পুজো দিই। ভালো লাগে, আসনটা ভরা ভরা থাকে। যেহেতু বাচ্চা মানুষ অত কিছু পারবে না, তাই গাছের একটা ফুল দিয়ে আজকে পুজোটা সারবে। আর বাসনগুলো আমি আগের থেকেই কিন্তু ধোয়া ছিল। আমি যখনই পুজো দিই বাসনগুলো সুন্দর করে ধুয়েই রাখি। তারপরেও একটু ধুলা ময়লা হয়ে একদম বাসনগুলো নোংরা হয়ে যায়। তার জন্যে আমি হচ্ছে হালকা করে, অত ধুতে হবে না, একটু হালকাভাবে ধুয়ে দিই। কিন্তু না, দেখো বাসনগুলো একদম ঘষে ঘষে ধুচ্ছে। যতটা পারছে শরীরের জোর দিয়ে দিয়ে বাসনগুলো মাজছে। আমি ওকে বারবার বলছি যে না, বাসনগুলো আমার ধোয়া আছে, একটু খালি ধুলামালি হয়েছে, ময়লার জন্য একটু ভালো করে ধুয়ে নে। না, ওই ভালো করে ধুচ্ছে বসে বসে। যাই হোক, ভালো লাগে। ছেলে হয়ে আমার এত কিছু কাজ করে, আর এত ছোটোতেই কাজ অনেকই করে, জানি না বড় হলে করবে কি না। তো সুবিধা অসুবিধা সবটাই বুঝে, সেই বুঝে কিন্তু কাজগুলো আমার হাতে হাতে করে দেয়। যদি আমি পারতাম তাহলে ওকে দিয়ে এত কাজ করাতাম না, যখন খুব অসুবিধা হয় তখনই করানো হয় আর কি। আর এদিকে দেখো বৃষ্টি, বৃষ্টি পড়তে পড়তে পুরো একদম সবুজ সবুজ ঘাস ভর্তি হয়ে গেছে নিচে। তাই যে সেই সামনটাতেই বসে বসে ধুচ্ছে। নিচে একদম এতটাই স্লিপ হয়েছে, একদম সবুজ হয়ে শ্যাওলা পড়ে গিয়েছে এত বৃষ্টির কারণে। এখন চৈত্র মাসে এত বৃষ্টি, পরে কি হবে। তারপরে যে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন এক এক করে ঠাকুরগুলো মুছে দিচ্ছে। আমি বলছিলাম যে আমার যে শালু কাপড় উপরে আছে ধুয়ে রেখেছি, সেই কাপড় দিয়ে ঠাকুরগুলো মুছে দে একটু। যদিও আসনের ঠাকুর সরানো হবে না, ওই পারবে না পরিষ্কার করতে। তো আমি ভাবলাম তো এত কিছু পারবি না, একটু ঠাকুরগুলো শুধু জল দিয়ে কাপড় ভিজিয়ে ভিজিয়ে মুছে দে। তো এক এক করে সব ঠাকুর মুছে দিচ্ছে। আর উপরেও আছিল হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর, বজরংবলী। আমার বড়োবাবু বজরংবলীকে ভীষণই আর কি ভক্ত, ওই বজরংবলীকে ভালোবাসে। তো সব এক এক করে ঠাকুরগুলো মুছে, তারপরে আসনের ঠাকুরগুলো, সমস্ত ঠাকুর কিন্তু ওই মুছে দিচ্ছে। তো বাচ্চা কাচ্চার মেন হচ্ছে শিক্ষা। যদি মাকে কিছু করতে দেখে বাচ্চারা,
অটোমেটিক ওদেরকে অতটা শেখাতে হয় না, ওগুলো দেখে দেখে কিন্তু ওরা শিখে যায়। আর বারবার হাসছিল যে মা তুমি ক্যামেরা ধরছো ক্যামেরা, ওই বিশেষ করে বেশি ক্যামেরার সামনে আসে না অতটা, কিন্তু আমার যখন ভিডিও করা হয় কিন্তু ওই ক্যামেরা আমাকে ধরে দেয়। তো ওকে আমি ধরে দিচ্ছি বলে হাসছে যে আমাকে ক্যামেরাতে আনবে না, তারপরেও আমি ধরছি জবরদস্তি। আমি দেখাই যে অন্য মাদের ছেলেগুলোও তোর কাজগুলো দেখে দেখে ওরাও করবে মাকে হেল্প, যখন না পারবে মায়ে। তো মার কাম সবসময় করাটা এটা লজ্জার ব্যাপার না, তখন আমি দৌড়ছি এই বলে। তো এক এক করে দেখো সমস্ত ঠাকুর পরিষ্কার করে নিয়ে, আসন টাসন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে, লক্ষ্মী ঠাকুর, আবার আমার এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, একটা বাবা ভোলেনাথ আছে। তো ওই যে আমি বললাম যে বাবা শিব বাবার শিবলিঙ্গটা নিচে নামিয়ে নিয়ে তারপরে কর, শিবলিঙ্গটাকে ধোয়া হয় না, এটা পরে ধুয়ে নিস। তো আমি যদি পুজো দেই তাহলে সব কিন্তু আগেই আমি উঠিয়ে নিই, উঠিয়ে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে একবারে বাসন ধুয়ে নিয়ে আসি, যেহেতু বাচ্চা মানুষ অতটা বোঝে না। তাই ঠাকুর পরিষ্কার করতে গিয়ে বাবার শিবলিঙ্গর ভুলে বাবার শিবলিঙ্গটা নিচে নামিয়ে রাখছে, পাথরের বাটিটা, এটা পরে ধুয়ে নিবে। তো এখন দেখো এই যে আমার এই যে ভোলেনাথটা আর যে মাতা পার্বতীকে এই চড়ক পূজার দিন নিয়ে আসছিল, 1 বছর হয়ে গেল, এবার গেল বছরে নিয়ে আসছিল আমার ছেলে আমার জন্য। কারণ আমি বাবা ভোলেনাথের ভীষণ ভক্ত, আর ভীষণ আমি শ্রদ্ধা করি, ভীষণ ভালোবাসি আর কি পুজো পাঠ করতে। তাই এই শিবলিঙ্গটা আর হচ্ছে গিয়ে মাতা পার্বতী আর ভোলে বাবাকে একসঙ্গেই নিয়ে আসছে। গেলে বছর এটা আমাকে গিফট করেছিল পয়লা বৈশাখে আমার ছেলে। তো আসনে বসিয়ে দিয়েছিলাম। আমি যখন করে মানে মন্দির সন্দির যেতে না পারি, আমি এইখানে অল্প জল ঢালি নিজের মনের শান্তির জন্য। মানুষ বলে না ভগবানকে খুঁজতে কোথাও যেতে হয় না, যদি মনের মধ্যে ভগবান থাকে সব জায়গায় খুঁজে পাওয়া যায়। সেইটাই ভাবি আমি, যেখান থেকে মনের থেকে ডাকো না কেন ভগবান সাড়া দেবে, এটা আমার বিশ্বাস। তাই আমি এই ছোট্ট শিবলিঙ্গটাই, ছোট্ট আসনটাতেই আমি পুজো করি। যেহেতু বিদেশের বাড়ি, এটা আমাদের নিজস্ব বাড়ি না, এখানে অ্যাডজাস্ট করে চলতে হবে। যদি আমরা খেতে পারছি, এখানে থাকতে পারছি, তাহলে আমাদের ভগবান কেন পারবে না? ভগবানও দেখছে যে না পরদেশে এত কিছু হয় না, তো যতটুকু পারি অতটুকু করি নিয়ম নীতি। তো এখানে আসন পরিষ্কার করে নিয়ে এসে আবার শিবলিঙ্গটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছে একটু মেজে। মানে কি হচ্ছে গিয়া বলো তো, দুধ যখন মানে দুধ দই এসব ঢালা হয় না, একদম কেমন একটা হয়ে যায়, তখন আবার ভালো করে না ধুলে আমার কাছে আবার ভালো লাগে না। ভগবানকেও তো পরিষ্কার রাখতে হয়, তাই আমি এভাবে ধুয়ে নিই। অনেকে দেখি আবার এভাবে ধোয়াটা পছন্দ করে না। তো আমার মন চায় যে না একটু পরিষ্কার করে, যেরকম আমরা স্নান টান করে একটু ফ্রেশ হতে চাই, তো শিবলিঙ্গটা ওইরকম পূজা দেওয়ার পর একদম প্রচুর ফুল বেলপাতা এসব মানে অনেক সময় মজে যায়, যেরকম অনেক সময় দুধ চুধ ঢালা হয়, তো একটু ধোয়াটা ভালো লাগে আর কি, আবার নতুন করে পুজো দেবো ধুয়ে। তো ধুয়ে নিয়ে এসে তারপরে এদিকে একটা গাছে পেঁপে পেকেছিল, তোমাদেরকে যে বললাম এর আগে দেখিয়েছিলাম পেঁপে। তো এখান থেকে এই পেঁপেটা তোমার দাদাভাই বলেছিল পুজোর দেওয়ার জন্য। তো এখন ভাবলাম যে পেঁপেটা অনেকটাই দেখো পেকে গিয়েছে, আবার পেকে গিয়েছে। তো বাবুকে বললাম এটা পেরে নিয়ে পুজোটা দিবি। তো দেখো কি সুন্দর আমার বাবু হাত দিয়েই পেরে নিয়েছে, আর একটু ধরার সঙ্গে সঙ্গে পেঁপেটা ছিঁড়ে আসছিল। আর দেখো খোসাটা ওইখানে অল্প লেগে গিয়েছিল, তো খোসাটা নিজে নিজেই ছেড়ে দিচ্ছে। তো আমি ভাবলাম এটা একটু কষলিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিই, যতই হোক গাছের ফল বলে কথা ভালো লাগে। আর ওই যে একটা ফুল যে ফুটেছিল সেই ফুলটাও উঠিয়ে নিয়ে আসছে এখন, এত ছোট গাছে। তোমার এই গাছটা বেশি দিনও হয় নাই, আমার 4-5 মাস হয়েছে লাগিয়েছে, কি সুন্দর ফুল আসছে, কিন্তু প্রতিদিনই 5-7টা করে ফুল ফুটে, আজকে একটা ফুলে ফুটেছে। এরপর পেঁপেটাকে সুন্দর করে কেটে নিচ্ছে চাকু দিয়ে। আমি বললাম অল্প করে দিলেই হবে, পুরো পেঁপেটা তো তুই কাটার দিকদার হবে, অল্প করে কেটে দিয়ে দে। তো পেঁপেটাকে যখন ফাটতে নিচ্ছিল বলছিল মা এটা তো একদম চাকু এমনিতে ঢুকে যাচ্ছে, মানে অনেকটাই পেকে গিয়েছে। তো দেখো আর 1-2 দিন গেলে কিন্তু পেঁপেটা নষ্ট হয়ে যেত, কতটা পেকেছে দেখো আর কতটা ফ্রেশ। গাছের জিনিস তো গাছেরই হয়, নিজের গাছের টাটকা জিনিসের আনন্দই আলাদা, ফলমূলের। আমার ভীষণ ভালো লাগে এগুলো। আর এই পেঁপে গাছটা আমি এখানে আসার পরে একদমই ছোটো ছিল, অনেক যত্নর পরে কিন্তু এই পেঁপেটা হয়েছে। আর 5-7টা পেঁপে কাঁচাতে খাওয়া হয়েছে, কাঁচা অবস্থায়। প্রথম পেঁপেটা হচ্ছে এটা, এই পেঁপেটাই আমি রেখে দিয়েছি পাকার জন্যে, আর বাদ বাকিগুলো আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে যে পেঁপেটাকে কেটে ছুলে, আর ভিতরে দেখো একটাও গুটি নেই,
পেঁপেটা না একদমই মানে গুটি নেই কেন জানি। আগেও কয়েকটা পেঁপে এরকম কাঁচাতে রান্না করেছি, ডালে দিয়েছি, সবজিতে দিয়েছি, কোনো বিচি ছিল না গো। এই পেঁপেটা তো দেখছি কোনো বিচি নেই। যে বিচি নেই যদিও ভিতরে একটু সাদা সাদা অংশটা এটা একটু চেঁচে ফেলে দে, একটু ভগবানকে পরিষ্কার করে দিলেও নিজেরও ভালো লাগে। তারপরে যে ওই চাকু দিয়ে কেটে কেটে উঠাচ্ছিলাম, বলছিলাম না এভাবে না, অল্প চাকুর মাথাটা দিয়ে হালকা করে আশ্রিয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপরে এইভাবে করছে দেখো। কি বলবো, বাচ্চা মানুষ অতটা মানে তাক পায় না, তবে যতটা করে মানে অনেকটাই যথেষ্ট করে একদিকে বলতে গেলে। আমি দূরের থেকে ক্যামেরা ধরে আছি। খুব সুন্দর এমনি পেঁপের কালারটা লাগছে একদম আমের মতো, দেখো কালারটা খুব ভালো হয়েছে। এমনি বাজারে কিনা পেঁপেগুলো অতটা কালারও সুন্দর হয় না, অতটা মিষ্টিও হয় না, কারণ অল্প পাকাতে ওরা পেরে নিয়ে আসে তারপরে পাকায়, আর এটা হচ্ছে গাছে পেকেছে তাই এত সুন্দর কালার হয়েছে। তো মিষ্টি কিছু দেওয়ার মতন নেই, শুধু ছিল নকুলদানা। তারপরে বললাম একটু নকুলদানা দিয়ে পুজোটা সেরে নে। আমার বিশেষ করে পুজোর কাজ করতে ভীষণ ভালো লাগে, তবে সবসময় তো হয়ে ওঠে না, মেয়ে লোকের প্রবলেম থাকেই, ওরা সবাই জানো কম বেশি। ডিব্বাটা যখন লাগিয়েছিলাম ভীষণ টাইট করে লাগিয়েছি, আর যেহেতু এখন একটু বর্ষা সিজন, লাগাতার 2-1.5 মাস থেকে বৃষ্টির কারণে একদম নকুল দানাগুলোও বসে গিয়েছে। তো আমি বললাম যে একটু চাকু দিয়ে এভাবে কর, তাহলে উঠে যাবে। মিষ্টি জাতীয় জিনিস একভাবে থাকলে কিন্তু কৌটোর মধ্যে একদম লেগে যায় নিচে। তারপরে বললাম অল্প করে দে, বেশি দিতে দরকার নেই, অল্প করে দে, অল্প করে দিয়ে পুজোটা দিয়ে নে। তারপরে প্রদীপ আগরবাতি সব কিছু লাগিয়ে দেখুন গুছিয়ে গেছে, আমার ছেলে কিন্তু সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে। তো কার কার বাড়িতে এরকমটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই যে ছোট্ট একটা মিনি ব্লগ করে নিয়েছি যে তোমাদেরকেও দেখাই, আর অনেকের বাচ্চা কাচ্চায় দেখে এরকম কাজকর্ম কিছু করতে চাবে। বাচ্চাদেরকে দিয়ে কাজ করানোটা আমাদের একদমই মন চায় না, কিন্তু সময় সময় অল্প করতে হয়, অল্প না করলে কি হবে। যদি মানে ফ্যামিলিতে থাকা হয় আর কি, গ্রাম বাড়িতে ওটা ব্যাপার আলাদা হয়ে যায়। টাউন শহরে যেরকম বিদেশে থাকলে তখন কিন্তু আশেপাশে কেউ থাকে না, তখন একা হাতে হয় না, আর অনেক সময় অসুবিধা হয়ে যায়, পুজো টুজো একদম বন্ধ হয়ে যায়, সন্ধ্যাবাতি না দিলেও ভালো লাগে না, তখনই যে বাচ্চা কাচ্চাকে দিয়েই দেওয়ানো হয়। বাঙালি বাচ্চা হয়ে বাঙালি কালচার মা বাবার অবশ্যই শেখানো উচিত, আমি তো বলি। তো আমার সাথে সাথে দুর্গাপুজোর দশমী বলো যে কোনো অকেশনে কিন্তু আমার বাবু আমার সাথে যায় পুজো দেওয়ার জন্যে, সিঁদুর চড়াতে, ঠাকুরের পায়ে ওই বইচই চড়িয়ে নিয়ে আসে। এইভাবে যাই, যতটুকু মানে শিক্ষা দেওয়ার অতটুকু দেই। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি, টাটা।